কাল রাত্রি থেকে মানে কালকে রাতে আমার এতটাই শরীর অসুস্থ, মানে গোটা রাত কালকে ঘুমোতে পারিনি। কি হয়েছে ব্যাপারটা জানো তো? কালকে রাত্রে এমনিতেই আমার শরীরটা ভালো ছিল না, তারপরে একটু অন্যমনস্ক হয়ে ভাত ঘেঁটে ফেলেছি। আমরা তো সাধারণত কন্ট্রোলের চাল খাই, তো কন্ট্রোলের চাল একটু তাক করে রান্না করতে হয়। মানে একটু যদি তাড়াতাড়ি নাম করিয়ে দাও তাহলে, মানে এবারে যে চালগুলো দিয়েছে একটু যদি তাড়াতাড়ি নাম করিয়ে দাও তাহলে একটু চাল চাল রয়ে যায় ভাতগুলো, চাল ভাতও আমরা খেতে পারি না। আবার হচ্ছে একটু যদি দেরি করে নামাও তাহলে ঘেটে যাবে, মানে ঠিক ঠিক মিডিয়াম পজিশানটা নামাতে হবে। তো কালকে রাত্রে আমার একটু দেরি হয়ে গেছিলো নামাতে, তো একদম ঘেটে গেছিলো, মানে জাউয়ের মতো হয়ে গেছিলো। আমি একদম ঘাটা ভাত খেতে পারি না রাতে, রাতে দিনে যাই বলো, তো একদমই মানে ঘাটা ভাত খেতে পারি না। তো যতই তরকারি ভালো হোক না কেন, ভাত একদম মানে আমার রোচে না যদি ঘাঁটা ভাত হয়। আমারও হয় না, মায়েরও হয় না, মায়েও খেতে পারে না। তো মা ইদানিং, মায়ের শরীরটা অসুস্থ বলে, মায়ের ওই গলার প্রবলেমের জন্য মা তবু এখন খেয়ে নেয় ঘাঁটা ভাতটা, আমার বড় খুব একটা খেতে চায় না। তো সকাল থেকে উঠে এত পরিমাণে মানে খিদে লেগেছে, আর কালকে রাত্রে কেন জানি না মনে হচ্ছিলো যেন শূন্যে ভাসছি, এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছিলো। তো রাত্রে গ্যাসের বড়ি, তারপরে কার্বোজাইম এগুলো খেয়েছি। আর সকালে পেটে কিচ্ছু নেই, বিশ্বাস করো, যেন মনে হচ্ছে গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, এরকম হচ্ছে, মানে এতটাই খারাপ লাগছে শরীরটা খিদায়। তো মাকে বলছি আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। মা তখন বলছে তাহলে আমি একটু ঘুগনিটা রান্না করে দিচ্ছি। নিরামিষ ঘুগনিটা মাই রান্না করলো প্রথমে। আমি বললাম তুমি করবে, তাহলে ঠিক আছে করো, আমি তাহলে একটু মুড়ি খাই, আমি নাহলে থাকতে পারছি না। তো জল চিনি মুড়ি একটু খেলাম বাটিতে করে, যেন মনে হচ্ছে ওই একটু মুড়িতে খেয়ে আমার পেট ভরছে না, মনে হচ্ছে একটু বেশি করে মুড়ি খেলেই ভালো হতো। তো খেয়েছি মোটামুটি, মানে মিডিয়াম, খুব একটা পেট ভর্তিও করিনি। তো ঘুগনি হচ্ছে পরে স্নান টান করে এসে আবার তখন খাবো। তো যাই হোক, মশলা টশলা কষিয়ে এখন ঘুগনিটা বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করছি, আমার বর ওদিকে উঠে পড়লে ঘুগনি না, মানে ঘুগনিটা না হয়েই হয়তো ওকে এমনি মুড়ি খেয়ে দিতে চলে যেতে হতে পারে, এই জন্য একটু ভয়ও পাচ্ছে হলে যদি ঘুগনিটা না হয়। তো সেই জন্যই মাকে বললাম যে তাহলে তুমি, মা যখন বললো যে তাহলে আমি একটু করে দিচ্ছি ঘুগনিটা, নিরামিষ ঘুগনিটা, সেই জন্য মা করে দিল, আমি ওদিকে একটু খেয়ে নিলাম। আর এখানে তারপরে এসে আমি ঘুগনিটা করলাম। ওদিকে দেখলাম আমার বড় উঠে পড়েছে। যাই হোক, ঘুগনিটা ফুট চলে এসেছে, এখন আমি নাম করিয়ে দেবো। সত্যি কথা বলতে কি, শরীর অসুস্থ থাকলে না কিছুই ভালো লাগে না, মানে মনও ভালো লাগে না, আর কোনো কাজবাজও করতে ইচ্ছে করে না, মনে হবে যেন সারাদিন শুয়েই থাকি বা মানে বসে থাকি, এরকম এরকম একটা মনে হতে থাকে। তো যাই হোক, ওদিকে বাবা চলে আসলো, বাবাকে খেতে দিয়ে দিলাম, আমার বরকে ওদিকে খেতে দিয়ে দিলাম, বড়ও চলে গেল পড়াতে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে কটা জানো তো? এখন বেজে গেছে প্রায় 9টা, না 9টা নয়, 9:30টার মতো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো কেচে নিলাম। তো কি বলো তো, আজকে খুব একটা জামা কাপড় আমার নেই, মানে ইদানিং আমি প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনই কেচে দিই। শীতকালটাই পারতাম না, শীতকালে এক গাদা করে পরতো। তো মাঝে মাঝে তো এক জেঠিমাকে দিয়েও করিয়েছি, মানে অনেকগুলো, যেগুলো লেপের কাঁথা, মানে লেপের ওয়ারগুলো প্রচুর মোটা মোটা যেগুলো, তো প্রায়গুলো তো আমাকেই কাচতে হয়, আর মায়েরগুলো মাই কেচে নেয়। তো সেই জন্য আমারগুলো যেগুলো পরে কম কিছু পড়ে না, ধরো এই বেডশিট, লেপের ওয়ার, কাঁথার ওয়ার, এগুলো অনেক কিছুই পড়ে যায়। আর সত্যি কথা বলতে কি, কাপড় কাচাটা আমার কাছে একটা ভীষণই কষ্টকর কাজ, ঠিক আছে, খুবই কষ্ট হয় এটা আমার করতে, মানে অন্যান্য যা কাজ করতে বলো ঠিক আছে, কিন্তু কাপড় কাচতে আমার খুব কষ্ট হয়, কেন জানি না। তো এদিকে আমার বর আসলো, বর এসে বললো যে মাছ এনেছি। আমি বললাম ঠিক আছে দাও, তাহলে ধুয়ে দিচ্ছি মাছগুলো ধুয়ে রেখে দিয়ে তারপরে যাবো স্নান করতে। আর আজকে বড় মাছ নিয়ে এসেছে, কয়েকদিন ধরে চুনো মাছ খাওয়া হচ্ছিলো আমাদের বাড়িতে, বুঝতে পারলে। তো চুনো মাছ খেয়ে খেয়ে কেমন একটা মানে হয়ে গেছে সবার, তো সেই জন্য বলছে আর চুনো মাছ খেতে ইচ্ছে করছে না, বড় মাছ নিয়ে আসবো আজকে। যাই হোক, আজকে বড় মাছ নিয়ে এসেছে, বড় মাছেরই একটা যা হোক কিছু করবো। আর এদিকে দেখো, মানে শাকবাড়িটা তোমাদের সঙ্গে কয়েকদিন শেয়ার করা হয়নি, আর এই কয়েকদিনের মধ্যে আমি সবেমাত্র অঙ্কুরোদ্গম হয়েছিল, তখন বোধহয় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, তারপরে আর শেয়ার করা হয়নি। আর দেখো কত বড় হয়ে গেছে, পুরো খাওয়ার মতো হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ খসলা শাকগুলো, ওইগুলো আগেও হয়েছিল। তো আমার বরকে মা বলে দিয়েছিল যে তুই মার্সি শাক আনবি, মানে মার্সি শাকের বীজ। আমার বর ভুলে খসলা শাক নিয়ে চলে এসেছে, দোকানদারকে বলেছে খসলা শাক দিতে, তো আবারও খসলা শাক বেরিয়ে গেছে। ওগুলোকে আর কেটে খাবে না, এমনি উপরে করে খেয়ে নেবে, তারপরে আবার মার্সি শাক লাগাবে। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, আর গাছগুলো হাওয়া দিচ্ছিলো, এত ভালো লাগছিলো। আর কচি কচি শাকপালাগুলো তো বেশ দেখতে বেশ ভালোও লাগে। আর ধনে গাছগুলোও বেশ হালকা হালকা উঠেছে, একটু একটু করে উঠেছে। যাই হোক, আর ওইখানে দেখো কালকে রাতে আমার ধূপের ছ্যাঁকা লেগে গেছে,
ধূপ গুঁজে দিয়েছি হাতের মধ্যে। মানে আমি মাঝে মাঝে না খুব অন্যমনস্ক হয়ে যাই জানো তো, যদি ভুলভাল কাজ করে ফেলি, মানে অন্যদিকে মন চলে যায়, নানা রকম চিন্তা মাথায় করে। তো স্নান করা হলো, স্নান করে এই যে যাবো জামা কাপড়গুলো ছাদে মেলবো। আজকে নিচে জায়গা নেই, নিচে আমার বড় ননদ ছোটো ননদ তারপরে আমার মাও আজকে এক গাদা জিনিস কেচেছে, তো সেই জন্য ছাদে যাচ্ছি, ছাদে জামা কাপড়গুলো মেলবো। ছাদটা আজকে খোলাই হয়নি, অ্যাকচুয়ালি আজকে ছাদটা ঝাড় দিইনি, ছাদটা একদিন অন্তর অন্তর ঝাড় দিই, তো আজকে আর ঝাড় দিইনি বলে খোলা হয়নি। অন্ধকার লাগছে না, অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, তোমরা আমার সাথে থাকো আর ব্লগটার সঙ্গে দূরে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না প্লিজ। কমেন্ট করো না, অন্তত একটা লাইক করে দিও প্লিজ 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 প্লিজ। কি সুন্দর রোদ আজকে, আজকের কালকে যতটাখানি মেঘলা ছিল আজকে ততখানি রোদ বেরিয়েছে। এত সুন্দর ওয়েদারটা করেছে না আজকে, পুরো সুপার। আর আমার কানেরগুলো পরা হয়নি, কি বিচ্ছিরি লাগছে কানগুলো, একা একা পরতে পারি না, কি সমস্যা বলো তো। চলো জামা কাপড়গুলো মিলে নিই, তারপর দেখা হচ্ছে। তো জামা কাপড়গুলো মিলে দিয়ে এখন যাব নিচে, ভাত বসাবো, রান্না করব। অ্যাকচুয়ালি আজকে যা রোদ বেরিয়েছে কি বলবো, নিচে জামা কাপড়গুলো মেললেই ভালো হতো। এত রোদে যদি জামা কাপড় মেলি শাড়ির কালার তো আগেই ফেড হয়ে যাবে। তো আমার রান্না করার মাঝে আর আসা হয় না, জামা কাপড় তুলে নিয়ে যাওয়াও হয় না, তো তখনকে অনেকটা রোদ লেগে যায়। তো দেখলাম আজকে নিচে জায়গা নেই, তো সেই জন্য এখানে ছাদে মিললাম। আর এখানে দেখো উচ্ছে আলু ভাজছি, অ্যাকচুয়ালি এটা সর্বশেষ রান্না, যদিও তোমাদেরকে এই রান্নাটা দিয়েই শুরু হলো, বাট এটা শেষে একদম রান্না করছি। আগে মা রান্না করে নিয়েছে চচ্চড়ি, সবজি চচ্চড়ি, আর হ্যাঁ টক রান্না হবে বলে, মানে মাছের টক, বড় মাছ নিয়েছিল আজকে, তোমরা দেখেছো তো। মাছগুলো ভেজেছি, আর মাছগুলো এত পরিমাণে নরম কি বলবো তোমাদেরকে, আমার ভাজতে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে শুধু কড়াই মানে ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা হচ্ছিল। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো আমার বর বললো যে আমি টক খাবো না, তো মা অলরেডি টক বসিয়ে দিয়েছিল, মানে সেই সবেমাত্র বসিয়েছিল, আমচুরটা সরষে জলে দিয়ে দিয়েছিলো। মাকে যেমনি বললাম মা আমচুরটাকে তুলে দিল। তো তারপরে আমি একটু দেখো মানে সরষে বাটা একটু পেঁয়াজ দিয়ে হালকা পাতলা রস করেছি মাছের। তো এরকম করলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। টমেটো দিয়েছি আমচুরের বদলে। আর এখানে দেখো মা করেছিল সবজি চচ্চড়ি, এই চচ্চড়িটা মা খুব ভালো রান্না করে জানো তো। তো চলো, বাবা ওদিকে চলে এসেছে, আর আমি তোমাদের সঙ্গে এখন বেশি কিছু শেয়ার করতে পারছি না, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শুরু হবে। ভিডিও করছিস না, দিব আমার না। কি ভয় লাগছে আমার, কিছু না গো। দেখা যায়নি উপসংহার কিছু করো ভাই না, এরকম কয়টা ডুমুর ডামার নাকি এটা। আজকের ভিডিওটা একদমই অন্যরকম হয়েছে। সকালবেলা স্টার্ট করেছি, তারপরে দুপুরবেলা স্টার্ট করেছি। দুপুরবেলা স্টার্ট করার পরে কি হয়েছে, রান্না বান্না মা করেছে আজকে, মানে বেশিরভাগ রান্নাটাই মাই করেছে, আমি লাস্টে শুধু উচ্ছে আলু ভাজা করেছি। তো সেভাবে শেয়ার করা হয়নি আজকে। আর তারপরে যে এসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম, ওই যে দেখলে তো বাবা চলে এসেছিলো। বাবা চলে আসলে আর কিছু আমি দেখাতে পারবো না, ঠিক আছে, কারণ বাবার ভীষণ তাড়া, তো স্নান করে নিলেই খেতে হবে এরকম একটা পজিশন। তো সেই জন্য দেখাতে আর দেখানো হয়নি। তো তারপরে বিকেলবেলা শেয়ার করিনি, বিকেলবেলা একটু শর্টফট বানাচ্ছিলাম। তো তারপরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে কথা বলা হয়নি। এখন বেজে গেছে রাত 9টা মতো। তো বিকেলবেলা একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে সাপ নিয়ে, নকল সাপ নিয়ে প্র্যাঙ্ক করছিল আমার ভাগ্নি, আমার ছোটো ননদ, ঠিক আছে। যাই হোক, খুব ভয় পেয়ে গেছিলাম আমি, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে নকল সাপ জেনেও ওটাকে ধরতে পারছিলাম না, এতটাই আমার ভয় লাগছিল। ওটা দেখলেই আমার কেমন যেন গাটা শিরশিরিয়ে উঠছে। তো এখন বেজে গেছে 9টা মতো। আজকে এই যে রান্না করছি মাছের ঝোল আর ভাত, ঠিক আছে, মাছের ঝোল আর ভাত রান্না করছি। আরেকটা ভাবছি করবো, সেটা কুঁদরি সিদ্ধ, ঠিক আছে, ভাবছি একটু কুঁদরি সিদ্ধ করবো।
এই হচ্ছে রাতের মেনু আমাদের। আর ভাবছি যে ব্লগটাও শেষ করে দেবো। আজকের ব্লগটা একদমই অন্যরকমভাবে হলো, খুব একটা ভালো ব্লগ আজকে আমি করতে পারিনি। তো তার একটা বিশেষ কারণ হচ্ছে সেটা আমি কালকে বলবো, এখন রাত হয়ে গেছে। আজকে বলবো ভেবেছিলাম, বাট আজকে বলা হলো না, ঠিক আছে, কালকে বলবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।